আজকে কি আপনাদের উদ্দেশ্য এই শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আসার এবং তাদেরকে নিয়ে এসেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে এখানে জমায়েত হওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা সকলে জানেন, সারা দেশব্যাপী মুসলমানরা জানে, নারী সংস্কৃতিক যে আইন নারীবাদীরা করতে চাচ্ছে, এটার সাথে অনেকগুলো কোরআন হাদিসের সাথে সংশ্লিষ্ট বিষয় আছে, যেটা বাদ দেওয়া ওলামা একরামের ভাষা নয়, কোরআন হাদিসের ভাষায় অপরিহার্য। এই আন্দোলনকে, এই দাবিকে সামনে রেখে আজকে শুধু মাদ্রাসার ছাত্র বা শিক্ষকরা নয়, তাওহিদ প্রিয় মুসলমানরা আজকের এই সমাবেশে গণজমায়েত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে মুসলমানরা কেউই এই নারীবাদীদের পক্ষে নেই। ইমানদাররা চায় যে এই আইনটা বাতিল করে সমস্ত মুসলমানের প্রাণের দাবিকে রাখা হোক, এটাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি। আমরা আজকে 5 দফা দাবি নিয়ে এসেছি। আমরা ডক্টর ইউনূস সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে এই সমস্ত নারীরা এই নারী কমিশনের দাবি উত্থাপন করেছে। আমরা মনে করি এই দেশের 99% মুসলমানের মনের দাবির বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন। তারা পশ্চিমা এবং ইউরোপ কান্ট্রির মহিলাদের সুরে তারা কথা বলেছেন, এই দেশের মুসলমানদের মহিলাদের পক্ষে তারা কথা বলেন নাই। অতএব আমরা ইউনূস সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আজকের মধ্যেই যদি এই উলামায়ে কেরাম তথা হেফাজতে ইসলামের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে মনে রাখবেন ইউনূস সরকারের বিরুদ্ধে আজকে থেকে আমরা সরকার বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে এই মহিলাদেরকে, যারা ইসলাম এবং কোরআন হাদিসের বিরুদ্ধে যারা এই নারী নীতি প্রণয়ন করেছে, এরা মুসলমান হতে পারে না, ওরা বেঈমান, ওরা কাফের, ওরা পশ্চিমাদের, ওরা দূষর। অতএব আমরা তাদের এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করছি। ধন্যবাদ সবাইকে। আমার নাম মৌলানা রুহুল আমিন নগরী, আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং হেফাজতে ইসলাম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক।